আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সরকারি একটি চলমান নিয়োগ সার্কুলার দেখাবো। এটি হচ্ছে মূলত পাট অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আপনারা কিন্তু নাম শুনেছেন। মূলত এটিরই একটি নিয়োগ সার্কুলার, যেটা একেবারে সরকারি পার্মানেন্ট রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত, তাহলে আমি আপনাদেরকে সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে আবেদনের প্রসেসটা বলে দেবো। তো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার, মানে এটি হচ্ছে একেবারে সরকারি রাজস্ব খাতভুক্ত পার্মানেন্ট একটি জব, ঠিক আছে। এর পরবর্তী বলা হয়েছে যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। digijutteletalk.com.bd, মূলত এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এখানে প্রথম পদের নাম দেখবো আমরা। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো রয়েছে। এটি দেখার আগে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, যদি আপনি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখবেন। আর আপনি আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে এমআর রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে আপনি জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন এবং ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারেন ষাটলিপি কাম কম্পিউটার অপারেটরে। তবে অবশ্যই এখানে কম্পিউটার সম্পর্কে ষাটলিপির যে অভিজ্ঞতা রয়েছে সেটা আপনার মধ্যে থাকতে হবে। দ্বিতীয় পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। সো আপনার চাইলে এটাতে আবেদন করতে পারেন। 60 মুদ্রাক্ষরিক 14 গ্রেডে নিয়োগ দেওয়া হবে। দুটি পদ রয়েছে। আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন তাহলে আবেদন করতে পারবেন। আর এটিতে কিন্তু কম্পিউটারের যে টাইপের স্পিড সেটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী, 5টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। 5টি পদ রয়েছে। হিসাব সহকারী নিয়োগ দেওয়া হবে, 3টি পদে নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে স্নাতক অথবা ডিগ্রি, যারা বাণিজ্য শাখা থেকে অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, হিসাব সহকারী উচ্চতর স্কেলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে হিসাব সহকারী নিম্নতর স্কেলে, যেখানে বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। উচ্চ পদেও রয়েছে এবং নিম্নতর স্কেলও রয়েছে, আপনি যেটাতে ইচ্ছা সেটাতেই আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন মানে ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তবে এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা যেটা আপনার সেটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেড এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পরবর্তী পদের নাম কিন্তু অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এটি একটি গাড়ি চালক, 2টি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারেন। যারা অষ্টম শ্রেণী পাস করেছেন, যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন। এরপর এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় যে পদের সংখ্যাটা যেটা, সেটা কিন্তু অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আর এখানে 20টি পদও রয়েছে, ঠিক আছে, মোটামুটি কিন্তু অনেক বড় একটি পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস। যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, সরকারি চাকরির আবেদন করতে চাচ্ছেন, অফিস সহায়কে আবেদন করতে পারেন। এটিতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত, তাহলেই আপনি আবেদনটি করতে পারবেন। এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখব। আবেদন করতে এখানে লিঙ্ক দেখতে পারতেছেন digijuteletalk.com.bd, মূলত এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন এবং আবেদনটার কিন্তু 17 জুলাই পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে, ঠিক আছে। সো এখানে আবেদন শেষ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 7 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে এবং এখানে 8 নম্বর যে কর্মী রয়েছে এখানে আবেদন করলে আপনাদেরকে 56 টাকা সরকারি ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো যে পদে আবেদন করবে সেই সমতুল্য টাকা রিচার্জ দিয়ে আপনার পেমেন্টটা সম্পূর্ণ করবেন। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দেওয়ার পেমেন্ট যেটা, অর্থাৎ সরকারি ফি পেমেন্ট হয়ে গেলে বলতে আপনাদেরকে রিচার্জ করতে হবে আগে। রিচার্জ করার পরে সরকারি ফি জমা দিতে হবে এবং এটি দেওয়ার প্রসেসটা বলে দিচ্ছি। ডিজিজুট স্পেস ইউজার আইডি 160 পরবর্তী পিন নাম্বার দিয়ে আবার আপনারা 160 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো যারা এখনও আবেদন করেনি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন। এটি হচ্ছে পাট অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।